সুপ্রিয় দর্শক, চালার বাজার পাম্পের সাথে আজকে যে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মুরগির সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ও চাচা, এই যে দুর্ঘটনা হইলো কতক্ষণ সময় হয়েছে? 1 ঘন্টা। এটা কিভাবে হইলো চাচা? হ্যাঁ, কোন পাশ থেকে? মানে মনোরদি রুডি আসছে। হ্যাঁ, গাড়ি ওভারটেক করছে। হ্যাঁ, ওভারটেক করে আবার গাড়িটা কন্ট্রোল করতে পারে, করতে না পারে গাড়িটা পাম্পের দিকে দিতে পারে, সেদিকে যখন খাম্বা দেখছে গাড়িটা ডাইরেক্ট ঘুরে এলেছে, ঘুরে দোকানের ভিতরে। দোকানদার কি দুঃখ পাইছে? আহত হয়েছে। কয়জন লোক দুঃখ পাইছে? দোকানে একজন আছে, মহিলা আহত হয়েছে। এটা ঠ্যাং মনে হয় ভেঙে গেছে, মেডিকেল আছে। মেডিকেল আছে। তারপরে পাশাপাশি যে রুট চলাকালীন শুধু যে গাড়িটা প্রাইভেট গাড়ি ঢুকে গেছে দোকানের ভিতরে, কি অন্য পাবলিক কি আর ব্যথা পাইছে? না, অন্য পাবলিক আসছিল না, মানে জনগণ আর ব্যথা পাইছে না, জনগণের তেমন দুঃখ পায় না। মানে গাড়িটা যখন ওইদিকে থেকে খিরেডি রুট থেকে অর্থাৎ মনি রুট থেকে আসতেছে, হ্যাঁ, আসার পরে সরাসরি এদিকে গাড়িটা কি ব্রেক ফেল হয়েছিল? না না, ব্রেক ফেল হয় না, গাড়িটা কিভাবে কি অ্যাক্সিডেন্ট হলো? গাড়িটা নিয়েছি। আপনি কি এই সম্বন্ধে কি জানেন? তাহলে এই যে ড্রাইভারটা, প্রাইভেট গাড়ি ড্রাইভারটা কি অবস্থা ছিল? ড্রাইভারে দুঃখ পায় নাই, ড্রাইভার আর ভিতরে আসছিল আরো লোক। হ্যাঁ, গাড়িয়া ওই দোকান ডাক্তারে লয়ে গেছে মূলত। এটার ভিতরে কি ড্রাইভার ছিল না? হ্যাঁ, ড্রাইভার ছিল। ড্রাইভার কি ব্যথা পাইছে? না, ড্রাইভার ব্যথা পায় না। কি এত বড় একটা হলেন, এত বড় দুর্ঘটনা হলো, সরাসরি গাড়ি দোকানের ভিতরে ঢুকে পড়ছে, ড্রাইভার ব্যথা পাইছে না, এবং লোকজন আসেনি, এটাও ব্যথা পাইছে না, তাহলে দোকানদারে কিভাবে ব্যথা পাইলো? দোকানদারে যেখানে গাড়িটা ঢুকছে এখানেই দোকানদারটা বস। এই বাকি ড্রাইভার শুধু কয়জন লোক আছে প্রাইভেট গাড়ির ভিতরে? দুইজনের ভিতরে একজনও কোনো ব্যথা পায়নি। মানে তেমন ব্যথা পায়নি, অর্থাৎ তারা সুস্থ আছে। ড্রাইভারও সুস্থ আছে। ড্রাইভার হালকা ব্যথা পাইছে, ওই যে কাজ ভাঙে মনে হয় ড্রাইভারের উপরে কিছু পড়ছে, এনি ব্যথা পাইছে। সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী চালার বাজার পাম্পের সাথে যে আজকের যে অ্যাক্সিডেন্টটা দেখতে পাচ্ছেন, সরাসরি যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মনোরদি রুট থেকে প্রাইভেট কার গাড়ি নিয়ে সরাসরি আমাদের যে চালার বাজার পাম্পের সাথে যে একটি দোকানে সরাসরি দেখেন, এই যে গাড়িদের অনেক জনতা এখনও দাঁড়ানো আছে। এই যে প্রাইভেট গাড়ি সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন, সরাসরি দোকানের ভিতর ঢুকে পড়ছে, এই দেখতে পাচ্ছেন। এবং অনেক মানুষ, ওনার সাথে সাক্ষাৎকার কথা শোনার পর একটা মুরব্বি বললো যে দোকানদার কিন্তু ব্যথা পাইছে, ড্রাইভার কোনো হালকা ব্যথা পাইছে, গাড়ির ভিতরে যে যাত্রী ছিল এটা অল্প কিছু ব্যথা পাইছে। সুপ্রিয়, তারপরে দেখতে পাচ্ছেন এই যে গাড়ির ভিতরে এখনও ঢুকছে। কিভাবে যে একটা অ্যাক্সিডেন্ট হলো, আসলে আমরা যারা গাড়ি চালাই ডাইন বাম দেখে শুনে যদি আমরা গাড়ি চালাই না চালাই, তারপরে এরকম দুর্ঘটনা হতে পারে। তবে দর্শক জানতে পারে মুরব্বীর কাছে আবার আমি কথাটা বলবো। চাচা, এখানে যে ড্রাইভার যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার কি মালিকের সরাসরি কি জনগণ ধরছিল? পাবলিক অর্থাৎ এই এলাকার পাবলিক কি ড্রাইভারটা জিজ্ঞেস করছিল কেমনে কি হয়েছিল? ও ড্রাইভার সরাসরি যে দোকানদারে ব্যথা পাইছে সরাসরি মেডিকেল নিয়ে গেছে, এর কোনো ড্রাইভারটা কোনো আঘাত পাবলিক কোনো করে নেই। তারপরে কি ড্রাইভারে কি এরকম কথা বলেনি যে আমি নিজের নিয়ন্ত্রণ হারাই ফেলেছি, আমার ড্রাইভিং এর অত বড় সমস্যা, এরকম কথা বলে? আগে রুগী নিয়ে গেছি কিনা, রুগী নিয়ে সরাসরি মেডিকেল গেছি, অর্থাৎ রুগী বাঁচাবে। যেহেতু ড্রাইভার বুঝতে পারছে আমি গাড়ির নিয়ন্ত্রণ হারাই ফেলেছি অথবা যে কোনো সমস্যা হয়েছে, এই কারণে আগে রুগী বাঁচাইছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক দেখছেন এখানে অনেক জনতা আছে, দেখেন দর্শক দেখতে পাচ্ছেন। আমি অল্প কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম চালার বাজার পাম্পের সাথে যে আজকের দুর্ঘটনা। ভিতরে কি আর আছে কথা বলার আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ির যে প্রাইভেট গাড়ি কি কি ক্ষতি হয়েছে দোকানে। দেখেন এই দোকানে ফ্রিজ একদম ভেঙে গিয়েছে, একদম দেখেন এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, কেন এরকম আশেপাশে দোকান অথবা এরকম বহু জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হইতেছে এবং দুর্ঘটনা হইতেছে। দেখতে পাচ্ছেন এই যে দোকানের সমস্ত কিছু ভাঙ্গিয়া
ভেঙে গিয়েছে এবং এই যে চাল দেখেন ভেঙে গিয়েছে সব কিছু। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে কিন্তু এই দোকান দেখতেছে এবং কথা শুনতেছে। কিন্তু এখানে অনেক মুরব্বীর সাথে কথা বললাম, কথা বলার সাথে সাথে ড্রাইভারের সরাসরি যে দোকানদার ব্যথা হয়েছে সরাসরি হাসপাতাল নিয়ে গেছে ওনার মুখ থেকে আমি শুনতে পারলাম এক মুরব্বীর মুখ থেকে। তবে দর্শক আসলে আমরা এই মাহে রমজান মাসের আমরা যারা গাড়ি চালাই অথবা যানবাহনে উঠি দেখে শুনে আমরা গাড়ি চালাবো এবং যারা গাড়ি চালাইছেন তাদেরকে ভাই কি বলবো ভাই, অ্যাক্সিডেন্ট স্বাভাবিক হইতে পারে। তবে মুরব্বী আবার আপনার কাছে কথা বলতে চাই, ঘটনাটা কটার সময় হয়েছে? সকাল কয়টা? 11টার সময়। সুপ্রিয় দর্শক, এই ঘটনা 11টার সময় হয়েছে এই যে চালার বাজার পাম্পের সাথে এই সামনে অথবা জাকির দোকানদারের নাম কি? জাকির। ওই জাকিরই ব্যথা পাইছে, জাকির মা ব্যথা, অর্থাৎ আমরা এখনো যে আলোচনা করছি যে ব্যথা পাইছে মহিলা নাকি সর্বস্তর মহিলা, উনি সবসময় দোকানে থাকেন, ওনার ব্যথা পাইছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার মহিলা ওই দোকানে সবসময় এই ব্যবসা করতো একসাথে থাকে। আসলেই আমরা জানতে পারলাম যে এরকম অ্যাক্সিডেন্ট রোডের সাথে সব জায়গায় কিন্তু হয় অথবা হয় না। অথবা জানি দর্শকের যে মুরব্বী কথাটা বললো, সরাসরি কথা বললাম যে অ্যাক্সিডেন্ট ড্রাইভারের মালিক সরাসরি অ্যাক্সিডেন্টের রোগী নিয়ে সরাসরি হাসপাতালে গেছে। তবে সকলে ভিডিওটাকে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, পাশাপাশি শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে আমাদের ঐতিহ্যবাহী গাগুটিয়া চালার বাজার পাম্পের সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দোকানের নাম নাকি মুরব্বী? জাকিরের দোকান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।